সিবিএসই পরীক্ষায় ভালো শতাংশ পেয়ে রাজ্যের সহ স্কুলের নাম উজ্জ্বল করলেন ধর্মনগর গোল্ডেন ভ্যালি স্কুলের এই 5 জন ছাত্রছাত্রী। তাদের সাথে আজ আমরা সরাসরি কথা বললাম। তাদের নাম দেবাদ্রিতা দেবনাথ 94%, রৌনক পাল 93.4%, বর্ষা পাল 93%, দেবযানী দে 92.4%, সপ্তর্ষি চক্রবর্তী 91.5%। স্কুলের একজন শিক্ষিকা আমাদের এই কর্মসূচি সাফল্যমণ্ডিত করতে অনেক সহায়তা করলেন। পাশাপাশি তিনি আগামী দিনের পরীক্ষার্থীদের এনসিইআরটি এর বই পড়ার পরামর্শ দিলেন এবং এই বছরের সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন। নমস্কার সবাইকে, ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায় সবাইকে স্বাগতম। আমরা বর্তমানে আছি ধর্মনগর গোল্ডেন ভ্যালি স্কুলে। আজকে আমরা কথা বলে নেব সেই স্কুল থেকে যারা সিবিএসই এক্সাম দিয়েছিলেন। সেই সিবিএসই এক্সামে যে 5 জন স্টুডেন্ট এই স্কুল থেকে টপ করেছেন, আমরা এখন তাদের সঙ্গে একে একে কথা বলে নেব। তো আপনাকে স্বাগতম জানাই ধর্মনগর নিউজ অনলাইন পর্দায়। ধন্যবাদ। আপনার নামটা? মাই নেম ইজ দেবাদ্রিতা দেবনাথ। তো কেমন লাগছে এই যে স্কোরটা করেছো? আই এম feeling very good. It's undescribable to top. এই স্কুল থেকে এবং শিক্ষক শিক্ষিকা, ফ্যামিলি, মা বাবা এবং সবার কাছ থেকে কীরকম রেসপন্স পেয়েছো এই ক্ষেত্রে যে টপ স্কোরটা করেছো? সেই টপ স্কোর করতে গিয়ে কতটুক মানে হেল্প পেয়েছো সবার কাছ থেকে? Definitely they've helped a lot. Everybody from my parents, teachers, school, everybody, they have helped a lot and they're very happy to that I get this mark. তোমার টোটাল পার্সেন্টেজ মার্কটা কত? It's 94%. তো আমরা এখন কথা বলে নিলাম। আপনারা একে একে আমরা সবার সাথে কথা বলে নেব। আমরা আছি এখন গোল্ডেন ভ্যালিতে। যে 5 জন স্টুডেন্ট আছেন ওনাদের সাথে আমরা কথা বলছি এবং দেখলেন কিভাবে 94% মার্ক পেয়ে সেই গোল্ডেন ভ্যালি স্কুল থেকে টপ করেছেন। আমরা ধর্মনগর নিউজ অনলাইনের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জ্ঞাপন করি, যাতে ওনার ভবিষ্যতে আরও কিছু মানে এর থেকে ভালো রেজাল্ট করেন এবং দেশের সঙ্গে স্কুলের নামও উজ্জ্বল করেন। ধন্যবাদ। Thank you. স্বাগতম ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায়। নমস্কার। কেমন লাগছে? আসলে অনেক ভালোই লাগছে এখানে টপ করেছি, সেকেন্ড পজিশনে এসেছি গোল্ডেন ভ্যালি স্কুলে। আসলে আমার মানে যতটুকু এক্সপেক্টেড মার্ক ছিল এতে কমই পেয়েছি। যেমন কি বাংলার মধ্যে আমি টোটাল 82 পেয়েছিলাম, আমার এক্সপেক্টেড ছিল 88। তবে যাই হোক, যেটা হয়েছে তো হয়ে গেছে। তোমার টোটাল পার্সেন্টেজ কত? আমার টোটাল পার্সেন্টেজ হচ্ছে 93.4%। শুভেচ্ছা রইল তোমাকে এই মার্কের জন্য। তো কি এক্সপেকটেশন নিয়েছিলে যে এর থেকে আরও ভালো রেজাল্ট করতে? হ্যাঁ, ডেফিনেটলি আমি প্রায় 95% আমি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেটা হলো না। এমন চাকরি যেটা হওয়ার তো হয়েছে। তো ফ্যামিলি এবং স্কুলের যে অভিভাবিকা আছেন ওনাদের কাছ থেকে মানে কীরকম সহযোগিতা পেয়েছো, যদি একটু আমাদের সাথে শেয়ার করতে? হ্যাঁ, অনেক সহযোগিতা পেয়েছি আমার প্যারেন্টস থেকে, বিশেষ করে আমার বাবার থেকে পেয়েছি। বাবা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে এই মার্কসটা একটু তুলে ওঠার জন্য। বলতে গেলে বাবা আমাকে প্রত্যেকখানে মানে গাইড করেছে আমাকে কোনখানে কী করতে হবে না করতে হবে। প্লাস আমার মারও বড় অবদান আছে আমার এই মার্কসের জন্য, আর প্লাস আমার স্কুলের টিচারেরও অনেক বড় অবদান আছে। তার জন্য ওদেরকে আমি অসংখ্য কৃতজ্ঞ জানাই। নেক্সটে যারা সিবিএসই বোর্ড এক্সামের জন্য বসবেন তাদের উদ্দেশ্যে কিছু মানে বলতে চাও? ডেফিনেটলি কিছু বলতে চাই। বলতে গেলে সিবিএসই পরীক্ষা মানে এমন কোনো কঠিন পরীক্ষা না, স্কোর করা যায়। খালি ব্যাপার হচ্ছে প্রথমত কনসিস্টেন্ট হতে হবে পড়ার সময়। এমন না কি যে আজকে পড়লাম কালকে ইচ্ছা করছে না, যে দূর ভাল লাগে না পড়তাম না, এমন না। মানে ভালো কনসিস্টেন্টলি পড়তে হবে, 4 ঘন্টা 5 ঘন্টা পড়তে হবে। আমি প্রায় প্রথমে তো 4-5 ঘন্টা ধরে স্টাডি করেছিলাম, পরে দিয়ে ক্রমশ আমি এটাকে বাড়িয়ে 7-8 ঘন্টা করেছি আমি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আমাদের পেজের পক্ষ থেকে তোমাকে। তোমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, আমাদের শুভকামনা তোমার সাথে রইল। আপনাকেও ধন্যবাদ। একজন স্টুডেন্ট এই স্কুল থেকে টপ করেছেন যারা এই এক্সাম দিয়েছিলেন সিবিএসইতে বোর্ড এক্সাম, তাদের মধ্যে থেকে যে 5 জন স্টুডেন্ট টপ স্কোর করেছেন, আমরা
তাদের মধ্যে আরেকজনের সঙ্গে কথা বলে নেব। তোমাকে স্বাগতম ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায় এবং শুভেচ্ছা রইল তোমাকে। তোমার নামটা? আমার নাম দেবজানী দে। কেমন লাগছে এই যে টপ স্কোর করেছো তুমি? হ্যাঁ, আমার তো খুব ভালোই লাগছে, আর ঘরের তো সবাই খুশি ছিলেন। মা তো ফার্স্টে তো মানে একটু কাদা কাদা ভাব এসে গিয়েছিল, বাকি সব খুশি। আজকের এই সাক্ষাৎকারে আমাদের প্রযুক্তিগত সমস্যার কারণে অনেক ভুল ত্রুটি হয়েছে, যা আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। আমরা ধর্মনগর নিউজ অনলাইনের পুরো পক্ষ আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা আগামী দিনে চেষ্টা করব আপনাদের পাশে থাকতে এবং সম্পূর্ণটা তুলে ধরতে। ধন্যবাদ আনতে টিম ধর্মনগর নিউজ অনলাইন।